যদু, দৌড়চ্ছিস কেন? রামুদা, নয়নদা ফেরেনি। ফেরেনি মানে? কোথায় গেছিল? কুকড়োর জঙ্গলে। সে কি রে? ওই জঙ্গলে যাওয়া বারণ, জানতো না? জানতো। অভাবের তাড়নায় আর মহাজনের তাগাদায় থাকতে না পেরে জেদ করে ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল নয়নদা। সর্বনাশ! আরে ওর ঘরে যে বউ বাচ্চা আছে। আমি চাই ওর বাড়িতে খবর দিই। এই যে বাবা রামু, আছো নাকি? আসুন আসুন। এই বলাই, একটা মাদুর নিয়ে আয় তো। আরে না না না, থাক থাক থাক, আমি বসতে আসিনি। রামু, তোমার তো দেখা পাওয়াই ভার এখন। কখন জঙ্গলে থাকো আর কখন বাড়িতে, বুঝতেই পারি না। আগে কাঠুরের জীবন, কাঠ না কাটলে পেট চলবে। সেই 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 কিন্তু রামু, এবার যে আমার জীবনের দিকে একটু তাকাতে হয়। আগে সুদে আসলে যা হয়েছে তাতে এই ভিটে মাটি তো এবার আমার নামে লিখে দিতে হবে বাপ। হুজুর হুজুর, অমন করবেন না। বউ ছেলে নিয়ে তাহলে পথে বসতে হবে। হুজুর, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। বেশ 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 বেশ, আমারও দয়া শরীর, তবে আর 1 সপ্তাহ। তারপর আমার আর কিছুই করার থাকবে না। কেমন, চলি? হ্যাঁ গো, কি হবে এবার? এ কি, এখন আবার কোথায় চললে? ওই মহাজনের হাত থেকে ভিটে মাটি যদি বাঁচাতে হয় তাহলে আমাকে আরো কাঠ কাটতে হবে গিন্নি। কি করব? বেঁচে থাকার জন্য যদি মরতে হয় তবে তাই হোক। আমি চললাম কুকড়োর জঙ্গলে। না 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 না, এ কি অলক্ষণের কথা বলছো তুমি? ওগো ওগো, যেও না তুমি। মা, কি আছে কুকড়োর জঙ্গলে? ওরে, সে উত্তরের এক ভয়ানক জঙ্গল রে বাবা। শুনেছি সেখানে এক ডাইনি বুড়ি আছে। সে নাকি সব কাঠুরেকে গুম করে রাখে। বুড়ি? একটা বুড়ির এত শক্তি? চিন্তা করো না মা, বাবা ঠিক ফিরে আসবেই। তোর বাবা তো আজও ফিরল না রে বলাই। 3 দিন তো হয়ে গেল। মা, আমি একবার যাব বাবাকে খুঁজতে কুকড়ো জঙ্গলে। হ্যাঁ, মাথা খারাপ হলো নাকি তোর? না মা, মাথা খারাপ নয়, আমি দেখতে চাই কে সেই বুড়ি যে আমার বাবাকে আটকে রেখেছে। না বলাই না, তুই ছাড়া যে আমার কেউ নেই রে বাপ, আর যে কেউ নেই। মা, নয়ন জেঠিরও তো কেউ নেই বলো। জেঠিমাও হা উতাস করছে। আমি নয়ন জেঠুকেও ফিরিয়ে আনবো, তুমি দেখো। যাস না বাপ, যাস না। হে ঈশ্বর, এই ছেলেকে রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো। কোন দিকে হবে? উত্তর দিকে বলেছিল মা। সূর্য এখন এই দিকে, তাহলে বাপ রে, কি ঘন জঙ্গল! এই দিকটায় তার মানে কাঠুরেরা আসে না, তার মানে এই দিকটাই হবে। মৌমাছি, তার মানে এদিকে মৌমাছি চাক আছে। কাঠুরেরা আসে না বলে নিশ্চিন্তে বাসা করেছে। কি হলো? এরা এত ছটফট শুরু করলো কেন? কোনো বিপদ? আরে, এই জঙ্গলে বাড়ি, তাহলে কি এটাই সেই বুড়ির বাড়ি? এবার ওই বাড়িটার দিকেই যেতে হবে। ওরে বাপরে, কত বড় উঠোন, কত গাছ! আয় নাতি, আরে নিজেই আসছিস দেখে অবাক লাগছে। আমি আমার বাবাকে নিতে এসেছি। বাবা?
সে তো আমার জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। তোরা মানুষেরা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছিস। এ জঙ্গল আমার, এ জঙ্গলের একটা গাছও আমি কাটতে দেব না। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার বাবাকে ছেড়ে দাও। বেশ বেশ, তবে আমার মাথার পাকা চুল কটা তুলে দে দিকিনি, একটাও যেন সাদা চুল না থাকে। বুড়ির তো সব চুলই পাকা, তাহলে তুলবই বা কি আর রাখবই বা কি? কি রে নাতি, ঘাবড়ে গেলি নাকি? হ্যাঁ, না না না, দেবো দেবো, তুমি ঘরে যাও, আমি আসছি। কি গো দিদা, লাগছে না তো? না রে নাতি, খুব আরাম লাগছে। না গো দিদা, তোমার সব সাদা চুল তুলে দিয়েছি, একটাও সাদা চুল নেই আর। ও মা, তাই তো, কিন্তু সব চুল সবুজ হয়ে গেল কেন? এত জেনে তুমি কি করবে? তুমি বলেছিলে মাথায় যেন একটাও সাদা চুল না থাকে, একটাও নেই, দেখো। ব্যাটা খুব চালাক দেখছি। কি সুন্দর লাগছে আমায়। এবার তবে বাবাকে ফেরত দাও। বেশ, নিয়ে যা। ওই যে তোর বাবা। না না, শুধু বাবা নয়, আমি সবাইকেই নিয়ে যেতে চাই। তাহলে তো আরো কিছু কাজ আমায় করে দিতে হবে নাতি। বেশ তো, বলো না কি করতে হবে? আমার বেড়ালের দাঁত গুনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেড়াল বলি, বলি, আয় তো আমার কাছে। বাবা, বেটা বিড়াল না বাঘ, কি ভয়ঙ্কর দেখতে। বড়ই রাগী রে নাতি, কিছুতেই মুখ খুলতে চায় না। তুমি ওকে আদর করো, আমি আসছি। ফাঁদে না পড়লে বিড়াল হাঁ করে না। আয় তো এবার বলি, আয় 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 আয়, মাংসের হাড় খাবি, আয় আয় আয়। ফাঁদে পড়েছে বুলি, 1 2 5 7 8 12। ও দিদা, তোমার বেড়ালের 12টা দাঁত। বেটা বদমাস। আরে রাগলে কেন হবে দিদা, তুমি বলেছো, আমি গুনে দিয়েছি, ব্যাস। খুব বুদ্ধি তোর। এবার শেষ কাজ শোন। আমার এই বয়সে ভাঙা মাজা নিয়ে রোজ উঠোন ঝাঁট দিতে হয়। এই বয়সে আর পারি না। তোকে গাছের পাতা পড়া আটকাতে হবে। গাছের পাতা পড়া আটকাবো কিভাবে? আচ্ছা, আমাকে একদিন সময় দাও, হয়ে যাবে। দিদা, বাইরে এসো, তোমার কাজ হয়ে গেছে। না রে নাতি, তোর সত্যি বুদ্ধি আছে। সবাইকে ছেড়ে দিতেই হবে দেখছি। তবে সাবধান করে দিচ্ছি, এই জঙ্গলে যেন আর কোনো কাঠুরে
কাঠ কাটতে না আসে? দিদা, আমরা কাঠুরেরা খুব গরিব, দুবেলা খেতেও পাই না। তারপর সুদের টাকা না পেয়ে মহাজন এসে বাড়ি দখল করে নেবে বলে। কি করবে বলো? বুঝেছি, সব বদমাশের দল। তুই দাঁড়া এখানে। বলাই, তুই এখানে? এই নে নাতি, এই এক ঘড়া মোহর দিলাম। এটা দিয়ে মহাজনের সবার ধার শোধ করে দিবি। তুমি কি ভালো গো। এইটাতেই তোদের সবার অভাব ঘুচে যাবে। কিন্তু আমরা যে কাঠুরে, আমাদের তো গাছ কাটতেই হয়। হ্যাঁ, পেয়েছি, একটা উপায় পেয়েছি। আজ থেকে আমরা একটা বড় গাছ কাটলে 10টা ছোট গাছ পুঁতবো, তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। কি দিদা? বারে নাতি, বাহ, তোর ঘটে বুদ্ধি আছে দেখছি। আর তোমার ঘটে যে মোহর আছে, ওই মোহর দিয়ে আমাদের কিছু বছর দিব্যি চলে যাবে। হ্যাঁ।